আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এলাকাটি জাতীয় স্মৃতিসৌধের পাশে এলাকাটি। এটি হচ্ছে বিভিন্ন এলাকা দূরত্ব দেখানো হয়েছে এবং এটি ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং ভাদেল বাজার। এখান থেকে হচ্ছে সাধু মার্কেট। সাধু মার্কেট থেকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে মাত্র 1 মিনিট হেঁটে সামনে গেলেই এই যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন 16 ফিটের, এখান থেকে এই 8 ফিটের রাস্তাটি ভিতরে ঢুকেছে। এখান থেকে মাত্র 1 মিনিট ভিতরে গেলেই কিন্তু একটি বাড়ি পাবো আমরা। সেই বাড়িটি আজকে আমরা দেখবো। এটি ফাউন্ডেশন প্ল্যান পাস করা একটি বাড়ি। এটি সেই 8 ফিটের রাস্তাটি, যেটি অল্প একটু সামনে হেঁটে গেলেই কিন্তু আমরা বাড়িটিতে পৌঁছাবো ইনশাল্লাহ। এটি সেই রাস্তাটি, 8 ফিটের রাস্তা। বড় রাস্তা থেকে মাত্র 1 মিনিট লাগবে আপনাকে এই বাড়ি পর্যন্ত আসতে। দুইটি দিকে রাস্তা এটি এসেছে বাড়িতে। যে আমরা প্রথমে যে রাস্তাটিতে আসলাম সেটিতে আসা যাবে এবং এই পাশ থেকে আরেকটি রাস্তা যেটি বর্তমানে দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিন্তু আমরা যেতে পারবো রাস্তাটিতে। এবং এটি হচ্ছে বাড়ি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে, প্ল্যান পাস করা বাড়ি। আপনারা যারা মোটামুটি একটু বৈধ গ্যাস সহ প্ল্যান পাস করা বাড়ি খোঁজ করছিলেন, ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন, একটু রাস্তা সহ যারা বাড়ি খোঁজ করছেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন। মোটামুটি অল্প বাজেটের মধ্যে ফাউন্ডেশন এবং প্ল্যান পাস করা বৈধ গ্যাস সহ আজকের এই বাড়িটি। আমরা বাড়িটির বর্তমানে সামনের অংশে আছি। সামনের অংশ থেকে দেখানো হচ্ছে বাড়িটিকে আপনাদের। যদিও বাড়িটি প্ল্যান পাস করা হয়েছে এবং ফাউন্ডেশন দেওয়া আছে এবং রাস্তা আছে দেখতে পাচ্ছেন, দুটি ভ্যান কিন্তু সুন্দরভাবে এখান দিয়ে চলাচল করতে পারে। তার মানে হচ্ছে রাস্তা যে 8 ফিটের কথা বলা হয়েছে তার সাথে কিন্তু একটু বেশি হবে রাস্তাটির দৈর্ঘ্য প্রস্থ। তারপর আমরা এটাকে 8 ফিট হিসাবে বিবেচনা করে নিচ্ছি রাস্তাটিতে। একেবারে সামনের অংশ আমরা এটি। সামনে কিন্তু বারান্দা করা আছে, প্রতিটারই বারান্দা দেওয়া আছে সামনের অংশগুলোতে। যদিও বাড়িটি সবগুলো কিন্তু রুম সিস্টেম করা হয়েছে, কোনো ইউনিট সিস্টেম করা হয়নি। যেহেতু এই এলাকাটি ভাড়ার জন্য করা হয়, ভাড়ার জন্য বিখ্যাত এবং শুধুমাত্র ভাড়া দেওয়া হয় সিঙ্গেল রুমগুলো, এখানেও ঠিক তাই করা হয়েছে। প্রতিটির কিন্তু রুমগুলো সিঙ্গেল ইউনিট সিস্টেম করা হয়েছে, 1 ইউনিট সিস্টেম রুম করা হয়েছে প্রতিটিতেই। এটি বাড়িটির যে মিটারগুলো সেগুলো এটি মিটার, বৈদ্যুতিক মিটারগুলো এটি বাড়িটির এক পাশের সীমানার অংশ দেখানো হয়েছে। আমরা বাড়ির ভিতরে যাব এখন আস্তে আস্তে। এটি হচ্ছে মোটর সাবমার্সিবল দেওয়া আছে। এটি হচ্ছে বৈদ্যুতিক গ্যাসের রাইজারটি, বৈধ গ্যাসের রাইজার সহ কিন্তু বাড়িটি। আমরা বাড়ির ভিতরে যাব। আমরা বাড়ির ভিতরে ঢোকার পরে যেটি আমরা দেখেছি প্রথমেই, সেটি হচ্ছে বাড়িটি কিন্তু একটু পুরাতন, মোটামুটি অনেক দিনই হয়েছে। বাড়িটির বয়স প্রায় 14 থেকে 15 বছর হয়েছে বাড়িটির বয়স। এবং বাড়িটি কিন্তু 2টি ভাগে বিভক্ত হয়েছে, 2টি সিঁড়ি ব্যবহার করা হয়েছে বাড়িটিতে। যেমন আমরা প্রথমে এই অংশের যে প্রথম অংশে এখানে কিন্তু একটা সিঁড়ি আছে এবং এই অংশে 3টি 1 ইউনিট সিস্টেম রুম করা হয়েছে। প্রথমে এই অংশ দেখব, আমরা পরবর্তীতে আবার দ্বিতীয় অংশে যাব। আমরা প্রথম অংশের যে রুমগুলো সেগুলো আমরা দেখতেছি। এখানে একটি রুম, এপাশে আরেকটি রুম এবং এখানে আরেকটি রুম, 3টি রুম। এখানে 3টি 1 ইউনিট সিস্টেম রুম। এভাবে কিন্তু প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা পুরোটাতেই কিন্তু এভাবে এই সিঁড়ির অংশে 3টি করে রুম করা হয়েছে। আমরা এখন এই পাশে দ্বিতীয় তলায় যাব। এই পাশের যে অংশটুকু, সেই অংশটুকু থেকে আমরা দ্বিতীয় তলায় যাব। দ্বিতীয় তলা তো ঠিক একই, 3টি করে রুম করা হয়েছে। এবং এই পাশ দিয়ে সামনে এসে কিন্তু এখানে একটু ফাঁকা জায়গা এবং এখানে এক জোড়া গ্যাসের চুলা দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখতেই পাচ্ছেন বাড়িটি কিন্তু একটু অগোছালো বাড়ি, যেহেতু এখানে ভাড়ার জন্য করা, ভাড়া দেওয়া হয়, যেহেতু ভাড়াটিয়ারা বসবাস করে বেশি, যে কারণে কিন্তু বাড়িটির পরিবেশটা অনেকটাই এখন একটু নিম্নমানের হয়ে রয়েছে। যদিও আপনি যদি একটু নিজে রক্ষণাবেক্ষণ করে নেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন, তাহলে কিন্তু বাড়িটি আবার সুন্দর সগৌরবের আসল চেহারায় ফিরে আসবে। এটি হচ্ছে অপর পাশের যে সিঁড়িটি, এই সিঁড়ির অংশ এটি। এ পাশ থেকে কিন্তু নিচে 5টি করে রুম আছে। এখানেও কিন্তু গ্যাসের চুলা রয়েছে, দেখতেই পাচ্ছেন।
তো প্রথম সিঁড়ি এবং দ্বিতীয় সিঁড়ি, আমরা এখন প্রথম যে সিঁড়ি দেখেছিলাম সেই অংশটুকুতে আমরা দ্বিতীয় তলায় যাব। দ্বিতীয় তলাতে কিন্তু এখানেও কিন্তু 3টি রুম, সেম করে 3টি রুম করা হয়েছে 1 ইউনিট সিস্টেমের। এই পাশে আবার যে রুমগুলো আছে, এই পাশে তৃতীয় তলা মোটামুটি হচ্ছে এভাবে প্রথম ইউনিট এবং দ্বিতীয় পাশের যে ইউনিটগুলো তৃতীয় তলা পর্যন্ত দুই পাশে এভাবে রুমগুলো করা হয়েছে। তো আমি এই ফাঁকে আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, ভাদাইল উত্তরপাড়া। ভাদাইল উত্তরপাড়া এলাকায় আজকের এই জমিসহ বাড়িটি অবস্থিত। এখানে জমির পরিমাণ হচ্ছে দলিলে 4% এবং বিআরএস রেকর্ড অনুযায়ী সামান্য পরিমাণে কমেছে, সেটা মাত্র 10 পয়েন্ট কমে গেছে জমির পরিমাণটি। রাস্তা হচ্ছে বাড়ির সামনে 8 ফিটের রাস্তা এবং আপনি 1 মিনিট সামনে হেঁটে গেলে কিন্তু দুই পাশেই আপনি বড় রাস্তা পাবেন, সেটি 16 ফিটের রাস্তা। আপনি দক্ষিণ পাশেও 16 ফিটের রাস্তা পাবেন এবং উত্তর পাশেও 16 ফিটের রাস্তা পাবেন, সেটি একদম পাকা ঢালাই করা রাস্তা, সেটি 1 মিনিটের পথ। মাঝখানে শুধুমাত্র 1 মিনিট আপনাকে হেঁটে আসলে এটা 8 ফিটের রাস্তা আপনাকে হেঁটে আসতে হবে। বাড়িটি কিন্তু প্ল্যান পাস করা, এটি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা হয়েছে এবং এটি 5 তলা পর্যন্ত ফাউন্ডেশন করা এবং 5 তলা পর্যন্তই কিন্তু প্ল্যান পাস করা হয়েছে। বর্তমানে কিন্তু 3 তলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এবং বর্তমানে এখানে রুম আছে টোটাল বাড়িটি থেকে 22টি রুম আছে, টোটালি 22টি রুম পুরো বাড়িটিতে। বাড়িটিতে বৈধ গ্যাস রয়েছে এবং বৈধ গ্যাসের 4 জোড়া চুলা বর্তমানে অনুমোদিত, 4 জোড়া বৈধ গ্যাস সহ কিন্তু বাড়িটি নিজস্ব রাইজার সহ। বর্তমানে পুরো বাড়িটি থেকে ভাড়া আসে 55,000 টাকা, সর্বমোট 55,000 টাকা ভাড়া পাওয়া যায় বাড়িটি থেকে 3 তলা পর্যন্ত। বাড়ির 2টি সিঁড়ি আমরা প্রথমে দেখিয়েছি আপনাদেরকে, দুই পাশে 2টি সিঁড়ি দেওয়া আছে এবং সবগুলো রুমে কিন্তু 1 ইউনিট সিস্টেম করা। এলাকাটি কিন্তু আপনারা জানেন যে সাভার ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাটি কিন্তু একেবারে শিল্পাঞ্চল, প্রচুর পরিমাণে শিল্প কারখানা রয়েছে এলাকাটিতে, যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা। কারণ এই এলাকাতে যারা বিনিয়োগ করেন তারা সাধারণত ভাড়ার দিকটা বিবেচনা করেই কিন্তু বিনিয়োগ করেন এবং আপনারা যদি এখানে 4র্থ তলা এবং 5ম তলা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে আরও প্রায় 2 তলা পর্যন্ত আরও 40,000 টাকা ভালো ভাড়া বেড়ে যাবে ভাড়ার পরিমাণটা। তাতে হয়তো প্রায় কাছাকাছি 1 লক্ষ টাকার মতো আপনি ভাড়া পাবেন এই পুরো বাড়িটি থেকে, যেহেতু বৈধ গ্যাসটি রয়েছে, রাস্তাও রয়েছে, ভাড়ার চাহিদাও রয়েছে, সেই বিবেচনায় কিন্তু আপনারা এখান থেকে ভালোভাবেই কিন্তু 1 লক্ষ টাকা ভাড়া পেতে পারেন সহজেই। এটা আমরা মেন হাইওয়ে রুট থেকে যদি আমরা বিবেচনা করি, মেন হাইওয়ে রুট যেটি ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, সেখান থেকে আপনাকে এই বাড়ি পর্যন্ত আসতে মোটামুটি সময় লাগবে 10 মিনিটের মতো সময় লাগবে। এমন দূরত্ব যদি বলি আমরা, মাত্র 2 কিলোমিটার দূরত্ব মেন হাইওয়ে রুট থেকে। আমার আশেপাশেই কিন্তু ঢাকায় ইপিজেডের পাশেই কিন্তু সাভার ক্যান্টনমেন্ট, সাভার ডিওএইচএস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত, যে কারণে কিন্তু এলাকা প্রচুর পরিমাণে ভাড়াও রয়েছে এবং ভালো চাপ রয়েছে এলাকাটিতে। তা আমরা কিন্তু বর্তমানে এই পাশের যে অংশটুকু আছে সেই অংশের ভিতরে যে বিভিন্ন অবস্থানগুলো আমি আপনাদেরকে দেখালাম, এখন আমরা আস্তে আস্তে ছাদের অংশে যাব। বাড়িটির ছাদের বিভিন্ন অংশগুলো, স্থাপনাগুলো আমরা দেখার চেষ্টা করব, যে ফাউন্ডেশনগুলো কী পরিমাণ করা হয়েছে বা কী পরিমাণ মজবুত শিল করা হয়েছে সেটি আমরা দেখব, সেটি আমরা এখন দেখব। আমরা এই পাশে হচ্ছে যে দেখতে পেলাম প্রথমে উঠেই কিন্তু আমরা এই পাশে মাঝখানের যে অংশটুকু সেটি আমরা দেখতে পাচ্ছি। দেখুন অনেকগুলো সুন্দর মজবুত করে কিন্তু রড ব্যবহার করা হয়েছে। এই রডের অবস্থানগুলো দেখে কিন্তু আমরা বলতে পারি যে বাড়িটি অনেক মজবুত করে করা হয়েছে, যে কারণে মালিকের ভাষ্য অনুযায়ী কিন্তু এখানে আপনি 5 তলা থেকে 6 তলা পর্যন্ত কমপ্লিটলি করতে পারবেন। যদিও মালিকের 5 তলা পর্যন্ত অনুমোদন নেওয়া আছে, উনি সেভাবেই করেছেন যেন ভবিষ্যতে যদি সুযোগ হয় তাহলে হয়তো আরও 1 তলা পর্যন্ত বাড়াবেন। তো খুবই শক্তিশালী মজবুত করে বাড়িটির ফাউন্ডেশন করা হয়েছিল। শুধুমাত্র যেটা হয়েছে যে আর্থিক দুরবস্থার কারণে কিন্তু এখানে বাড়িটি কাজ ফুলি কমপ্লিট করা সম্ভব হয়নি। এপাশেও কিন্তু ছাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর 2টি ইউনিট করা অর্ধেক কাজ করা হয়েছে। এপাশেও কিন্তু ছাদে কিন্তু 2টি ইউনিট করা অলরেডি আছে, বাকি কাজ করে নিলে কিন্তু এখানে আর 2টি ইউনিট ভাড়া দিতে পারবেন। এবং এটি আশেপাশের এলাকা দেখতে পাচ্ছেন কী পরিমাণে বসত বাড়ি দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে ভাড়ার চাপ এলাকাটিতে। আপনারা সহজে কিন্তু এলাকাতে ভালো ব্যবসায়িক হিসেবে নিতে পারবেন। খুবই সুন্দর একটি পরিসর সম্পূর্ণ বাড়ি, আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারেন সহজেই, বিনিয়োগের জন্য উপযুক্ত একটি স্থান এটি। তো আজকে
অবশ্য বাড়িটির উপরে কিন্তু ব্যাংকের লোন আছে, বর্তমানে প্রায় 50 লক্ষ টাকা ব্যাংকের লোন আছে মালিকের, যে লোন পরিশোধ করার তাগিদে কিন্তু বাড়িটি বিক্রি করা হবে। তো যাই হোক, আজকে এই 5 তলা ফাউন্ডেশন 3 তলা পর্যন্ত কমপ্লিট, বৈধ গ্যাস, 55,000 টাকা ভাড়া সহ আজকের এই যে বাড়িটি, এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 1,20,00,000 টাকা। বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,20,00,000 টাকা। তো আজকের এই সুন্দর এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।